গাইজ, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজবো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আই হোপ আপনারা সবাই খুবই ভালো আছেন। সো আজকে আমি একটা ওয়ান পিসের সাথে মেকআপ করতে চলেছি, মানে গ্ল্যাম মেকআপ বলতে পারো। সো আজকে আমি বেস মেকআপ অফ ক্যামেরায় করে নিয়েছি, আর আমি শুধু তোমাদেরকে আই মেকআপটাই দেখাবো। আর যারা আমাকে প্রথম দেখছেন তাদেরকে নমস্কার, আমার চ্যানেলে স্বাগত জানাই। আই হোপ আপনারা আমার ভিডিও পছন্দ করেন, এবং আমার ভিডিও আপনারা পাবেন সানডে, টুইসডে অ্যান্ড ফ্রাইডে। এই 3 দিন আমার ভিডিও আসে। সেই আমার মেকআপ থাকে, হল শেয়ার থাকে অ্যান্ড ব্লগস থাকে। তো যখন যেটা পারি আমি সেটা শেয়ার করি, আর আশা করছি ভালো লাগবে, কিছু শেখাতে পারবো। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। লেটস গেট স্টার্টেড। সো আজকে আমি তোমাদের সাথে আবার গল্প করতে করতে মেকআপ করবো। অ্যান্ড মেকআপ বলতে বেশ মেকআপ তো আমি করেই নিয়েছি, খালি আই মেকআপটা দেখাবো। আর ভয় পাওয়ার ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমি এরকম একটু ভূত সেজে বসে থাকি রাত্রেবেলা। এখন অনেক রাত হয়ে গেছে, অলরেডি বাজে 10টা 20। আমি এখন মেকআপ করতে বসলাম, আর মানে এখন ঘুমোতে ঘুমোতে 11টা 12টা হয়ে যাবে, রাত 11টা 12টা হয়ে যাবে। সো আমার রাত্রেবেলা বেশি ভালো লাগে করতে, কারণ আমার গরমটা খুব কম লাগে, আর আমি একটু মানে বেশি আওয়াজও হয় না, সেজন্য আর কি। সো ভালো লাগে ভিডিও করতে। সো প্রথমে আমি একটা এরকম ব্রাশ নিয়ে নেব। সো প্রথমে আমি একটা ইয়েলো শেড দিয়ে ক্রিজ লাইনের উপরে আঁকবো। ঠিক ক্রিজ লাইন তো এটার উপর দিয়ে আমি নিয়ে যাব, ক্রিজ লাইন থেকে উপরে নিয়ে যাব। ঠিক আছে, চলো। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, অ্যান্ড এতে করে কি হবে, কমেন্টও জানিও কেমন লাগে, তাহলে আমি আর উৎসাহ পাবো। আর যদি তাও না ইচ্ছে করে তো চুপি চুপি ভিডিও দেখে চলে গেলেও হবে, কোনো অসুবিধা নেই। সো আমি ইয়েলো সেট ক্রিজ লাইন থেকে পুরো উপরের দিকে টানবো। দিয়ে সুন্দর করে ব্লেন্ড করতে থাকবো। খুব বেশি টাইম লাগবে না। এরপরে আমি একটা ডার্ক শেড দেবো, ব্রাউন শেড যেটাকে বলে, ব্রাউন শেড দেবো আমার ক্রিজ লাইনে। পুরো ক্রিজ লাইনটাতে দেব। আর এই মানে কম্বিনেশনটা খুব ভালো লাগে দেখতে। আমার ভিডিও, আমার চ্যানেল হচ্ছে, আমি বলে দিই মাঝে, আমার চ্যানেলে শুধু মেকআপ অ্যান্ড ব্লগ অ্যান্ড হল শেয়ার করি। কখনো কখনো শর্টস ভিডিও দিই যেগুলো মেকআপ বেস করে, অ্যান্ড দ্যাটস ইট। এই দুটো কালার যে আমি একসাথে দুটো লাইন দেখা যাচ্ছে, ওটা কিন্তু ভালো করে ব্লেন্ড করতে হবে, ঠিক আছে? তো আমি এখন করছি, লাস্টে আপনি বুঝতে পারবেন যে আমি কতটা ব্লেন্ড করব। ঠিক আছে, এখন আমি ক্রিজ লাইনটা সুন্দর করে এঁকে নিলাম, মানে ব্রাউন শেডের একদম ডার্ক, মানে একটু লালচে লালচে হবে, খয়েরি খয়েরি কালারটা হবে। এই দেখো ডার্ক শেডটা, ঠিক আছে? এর উপরে পার্পলটা দেবো, এটা একটু খয়েরি কালার বলতে পারো। ওকে, চলো। অনেক ইজি প্রসেস, আমার বেশি টাইমও লাগবে না এটা করতে। তাহলে আমি 3টে কালার দিলাম, প্রথমে ইয়েলো, তারপর ব্রাউন, তারপরে একটু খয়েরি কালার। খয়েরি কালারকে কি বলবো, খয়েরি, আই থিঙ্ক যারা বেঙ্গলি তারা বুঝতে পারবে। পার্পল কালার দেব আমি HR প্যালেট থেকে, এই প্যালেটটা থেকে পার্পল কালার নেব একটা, দেব পার্পল কালার। এবার আমি ব্লেন্ড করার পালা। এবার আমি কি করব, এইটাকে ধরুন, এইটা ব্রাউন শেড দিয়ে আমি উপরটা ব্লেন্ড করব ভালো করে।
আর ব্রাউন, কর্নারটা ব্রাউন দেবো, এখানেও একটু ব্রাউন দেবো, এটাকে ব্লেন্ড করব। এরপরে এবার আমি আসবো হোয়াইট একটা শ্যাডো দিয়ে উপরটা দেবো এখানটা। যেহেতু আমার আইব্রো করা নেই, তো এই জন্য আমি একটু এখানটা হোয়াইট শেডটা বেশি দেবো। এবার ব্লেন্ড করব দুটো কালার, যেখানে আমি লাইন দিয়েছি দেখো, ওই লাইনগুলো মানে একটার সাথে একটা যেটা মিশেছে সেটা ব্লেন্ড করব। একটু ডার্ক শেড দিয়ে মানে ব্রাউন শেডের ডার্ক দিয়ে একটু কর্নারে দেবো। তারপর একটা স্মোকি চাইলে তোমরা স্মোকিও করতে পারো। এবার এই কর্নারটাতে আমি বুঝতে পারছো যে একটু মানে ইয়েলো যে লাইনটা ওটা পুরো দেখা যাচ্ছে, ওটাকে বন্ধ করবো আমি কি করে না একটা ব্রাউন শেড দিয়ে জাস্ট টানবো। ওকে, সেম ভাবে এদিকেও। সো কর্নারটাতে আমি একটু জাস্ট ব্ল্যাক দেবো। প্রত্যেকটা কালার যে একটার সাথে একটা মিশছে সেটাকে আপনাকে ভালো করে ব্লেন্ড করতে হবে, নাহলে কিন্তু আই মেকআপ কমপ্লিট ভালো লাগবে না। লাইনটাতে আমি আবার একটা পার্পল কালারটা দিয়ে ওই ব্ল্যাকটার সাথে মিক্সড করব। ওকে, এবার আসছে শিমার দেওয়ার পালা। তো আমি গোল্ডেন শিমার আর হোয়াইট পুরো দিয়ে দেবো উপরে। আমরা শিমারটাও যখন অ্যাপ্লাই করব যেন লাইন না বোঝা যায়, সেইভাবে আমরা কিন্তু অ্যাপ্লাই করব। ওকে, যেখানে আমার শিমারটা শেষ হয়েছে উপরে সেটা জাস্ট আমি একটু ব্লেন্ড করে দেবো, কারণ প্রচণ্ড গরম লাগছে, গরমের জন্য আমি ঘেমে যাচ্ছি পুরো। পরে পাউডারটা ডাস্ট করবো, এরকমই থাক, তাহলে আমার আই মেকআপটা আরও পরিষ্কার দেখাবে। ওকে, এরকম থাক। আইব্রো নিচে এরকম পুরো হাইলাইট করতে পারো। এবার লাইনে আমি ব্ল্যাক কাজল দেবো। আমার দাগ হয়ে গেছে মুখে, দাঁড়াও এই দাগটাকে মেটাতে হবে। দেখেছো তো, ভুল করেও হাত দেবে না, এরকম দাগ লেগে যায়। এরকম করে আপার লাইনে আমি দিয়ে দেবো। যাদের অভ্যেস আছে তারাই দিও, নাহলে কিন্তু রিস্ক আছে। ওকে, চলো এবার স্মাচ করার পেলে। দেখো কেমন দাগ লেগে গেছে, কেউ ভুল করে হাত দেবে না ওটা, দেখেছো? শিক্ষা শিক্ষা এগুলো। লাস্টে আমাকে ফিক্সার দিতে হবে, এখন ফিক্সারটা দিয়ে নিই। ওকে, দিলে ঠিক হয়ে যাবে। চলো এবার আইলাইনার পরে নিই। আইলাইনারটা মোটা করে পরবো, কারণ আমি আইল্যাশেস পরছি না। ওকে, চলো।
আইলাইনারটা পরে নিয়েছি অফলাইনে কিছু সমস্যার জন্য পরে নিয়েছি, অ্যান্ড মাস্কারা পরে নিয়েছি। এবার আসছে আমার ফিক্সার দিয়ে ফেসটাকে ফিক্স করব, দেন তারপরে লিপস্টিক পরবো অ্যান্ড হাইলাইটার লাগাবো। আমার মেকআপ প্রায় কমপ্লিট হয়ে যাবে। বিউটি ব্লেন্ডারে ফিক্সারটা নিয়ে দিয়ে দেবো, দেন আমি ট্যাপ ট্যাপ করে সো দেখতে পাচ্ছ আমি মোটাও করে আইলাইনার লাগিয়েছি, অনেক মোটা। সো তার আগে লিপসটাকে ময়শ্চারাইজ করে নেবো। এরপরে সব পুরো ওয়াইন কালার লাগাবো আজকে আমি। কি সুন্দর লাগছে না আমাকে বলো? ওয়াও! আমি একটু হাইলাইটার লাগিয়ে নিয়েছি এরকম স্মাইল করে করে করে। আমার মেকআপ প্রায় কমপ্লিট, খালি হেয়ার স্টাইলটা ঠিক করবো অ্যান্ড তারপরে আমার মেকআপ পুরো কমপ্লিট। সো চলো, আর কিছু বাকি আছে নাকি দেখে নিতে দাও। সো প্রায় কমপ্লিট, প্রায় না পুরোপুরি কমপ্লিট। সো চলো এবার আমার ফাইনাল লুক নিয়ে ফিরছি। সো দিস ইজ মাই ফাইনাল লুক। আই হোপ আপনাদের ভিডিও পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে মেক শিওর একটা লাইক করে দেবেন। আপনারা চান তো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিও শেয়ার করতে পারেন। আজকের মতো এখানে ভিডিও শেষ করছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, খুশি থাকুন। স্টে সেফ অ্যান্ড স্টে ব্লেসড। বাই বাই, গুড নাইট।